আসন্ন বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বাংলা দখলের লড়াইয়ে নেমেছেন রাজ্যের দুই বিরোধী দল। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, বিগত কয়েকদিন ধরেই ওকে পরস্পর আক্রমণ চালিয়ে যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে বিধাননগর পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে, সেই অভিযোগের সারমর্মতা এই যে তিনি ভোটারদের প্রভাবিত করছেন এবং ভোটারদের ভয় দেখাচ্ছেন। কি ভয় দেখাচ্ছেন? তার বিরুদ্ধে এটাই অভিযোগ যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হয়েছে, অর্থাৎ যে যেখানে ভোট দেবে সেটা কিন্তু তিনি দেখতে পাবেন, এই হিসাবে ভয় দেখাচ্ছে। এরপরেই বিজেপির কাছে সেই ছবি চলে আসে এবং তারপরেই কিন্তু বিধাননগরের যিনি বিজেপি প্রার্থী, তিনি কিন্তু বিধাননগর কমিশনারেটে একটি মেল মারফত অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন জনপ্রতিনিধি নির্মল দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ভোটারদের প্রভাবিত করা এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। সেই ভয় দেখানোর অভিযোগ করলেন কে? বিধাননগরের বিজেপি প্রার্থী সারদাত মুখোপাধ্যায়। গত পরশু এই যে প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত একটি পথসভা করে, তার আগে থেকে আমরা খবরগুলো পাচ্ছিলাম। আমি যখন দত্তাবাদে প্রচারে যাই, তারপরে আমরা ওখানে গিয়ে শুনতে পেলাম যে ধারাবাহিকভাবে থ্রেট দেখানো হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে। আমরা তার আগে একটি আমাদের কার্যকর্তাকে থ্রেট দেওয়া হয়েছিল, 3টি মহিলা তৃণমূলের পৃষ্ঠপোষক এবং সাপোর্টার, তার একটা 3 মাসের বাচ্চা মেয়েকে বলে পেছন থেকে শীত ঢুকিয়ে দেওয়া হবে আর কাবাবের মতো টানিয়ে রাখাবে। তার জন্য পুলিশি কমপ্লেন করি। তার 2 দিন পরেই কিন্তু এই ভিডিওটা আমরা, রেকর্ডিংও আমাদেরই কার্যকর্তার করা, আমরাই করিয়েছি সব কিছু। এবং উনি রেকর্ডিংয়ে বললেন যে যেখানেই ভোট দিক ওনার কাছে নাকি অ্যাপ আছে এবং সেটা আধার এবং এপিক কার্ড বা ভোটার কার্ড লিঙ্কড আছে, উনি নাকি বুঝতে পারবেন। এই সবগুলোই নাকি দত্তাবাদের আপামর জনগণকে জানায় এগুলো মিথ্যাচরণ। আপনি বা আপনারা যে কেউকে ভোট দিতে পারেন, আমাকে নাও দিতে পারেন, আমাকে দিতেও পারেন, কিন্তু কেউ কারুর ভোট জানতে পারে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা বলে দিয়েছেন। আচ্ছা, তো এই যে ভিডিওটা যেটা আপনি বলছেন আপনারা করালেন, তো সেই ভিডিওটা নিয়ে তারপর আপনি কি করলেন? আমি এই ভিডিওটা নিয়ে আসার পরে আমরা যাই পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনারেট শ্রী মুরলীধর শর্মার কাছে। গতকাল রাত্রে 8টা 10 নাগাদ আমি ওনার সঙ্গে মিটিং করি, ভিডিওটা ওনার কাছে তুলে ধরি। এই ভিডিওটা যাঁচ ওরাও করিয়েছে, ফরেন্সিক যাঁচ হয়ে গেছে যে ভিডিওটা কোনো ট্যাম্পার্ড বা ডক্টরড ভিডিও নয়। এবং তারপরে ওরা আজকে পুলিশি অ্যাকশান নিয়েছে। মাথায় রাখতে হবে, ভারতবর্ষের সংবিধানে স্বশাসিত কেন্দ্রীয় সরকারের স্বশাসিত ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সংবিধানের একটা স্তম্ভ। আজকে যে করেই হোক তৃণমূল কংগ্রেস এবং আমাদের 116 বিধাননগর বিধানসভার বিধায়কের অঙ্গুলি হেলানে, মাথায় রাখতে হবে নির্মল দত্ত, আলো দত্ত খালি 2টো নাম, এগুলো কিন্তু 116 বিধাননগর বিধানসভার যে বিধায়ক, তার অঙ্গুলি হলেন এই পথসভা, তার ছবি পেছনে লাগানো আছে। তার দায়িত্ব উনি এড়াতে পারেন না। উনি বলেননি তাতে কি হয়েছে, কিন্তু ওনার ছবির সামনে রেখে যদি কেউ বলে, তার মানে কিন্তু ওনারই টিম, ওনারই ইলেকশন কন্ডাকশন টিম, তারাই কিন্তু এগুলো বলছে। তার মানে এগুলো সবেতেই ওনার সম্মতি এবং সায় আছে এবং উস্কানি আছে। ভারতবর্ষের সংবিধানের একটি স্তম্ভ ইলেকশন কমিশন, তার কিন্তু ভিত নাড়িয়ে দিয়েছে। লোকজনের মধ্যে সন্ত্রাস এবং ভয়ের সৃষ্টি হয়েছে। দত্তাবাদ, সুকান্তনগর, নয়াপট্টি, মহিষবাতান, এই সব প্রান্তিক জায়গাগুলো, অতিবলয় যেগুলো বিধাননগরে বলয় বা অতিবলয়, সেখানে যে মানুষজন আছে তারা কিন্তু বেশিরভাগ সময় ভয়ে ভীত সন্ত্রস্ত থাকেন। কেন? তারপরে যদি দেখা যায় যে কোনো গণ্ডগোল হয়েছে, তো ভোট পরবর্তী হিংসার আগেরবারও হয়েছে 21-এ, এবারও হতে পারে বলে তারা আশঙ্কা করে। এই আশঙ্কায় বেশিরভাগ লোক খুলে নিজের মনের মতো ভোট দিতে চান না বা পারেন না। তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ছে। আমরা আইনি ব্যবস্থা নিয়েছি। এখন অবধি খবর আছে আমাদের কাছে উনি ডিটেন্ড হয়েছেন। শ্রীঘরে জায়গা পাবেন কিনা আগামী 15-20 দিন তো নিশ্চয়ই থাকা উচিত ওনার, ইলেকশন শেষ হওয়া অবধি। তার জন্য আমরা কিন্তু আমাদের লিগ্যাল টিমকে কোর্টে পাঠিয়েছি। আপনি যে গতকাল রাত্রে যে কমপ্লেনটা করেছেন সেটা কি লিখিত আকারে না ইমেলের মাধ্যমে? প্রথমে ভার্বাল, তারপর ইমেল। ভার্বাল কমপ্লেনই মেন। এগুলো উনি আমার সঙ্গে সব ভিডিও টিডিও দেখেছেন, সবই উনি আমার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে, 8 ঘন্টার ওপর, প্রায় 40 মিনিট আমার সঙ্গে আলোচনা হয়েছে।
এবং তার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিধাননগর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বিধাননগর কোর্টেও তাকে তোলা হয়েছে এবং কোর্ট থেকে কিন্তু তাকে 24 তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলেও কিন্তু এই 38 নম্বর ওয়ার্ডের বেশ কিছু মানুষজন কিন্তু আজ বিধাননগর কোর্টের সামনে আসে, তারা বিক্ষোভ দেখায় এবং পুরোটাই তাদের দাবি যে চক্রান্ত করে কিন্তু নির্মল দত্তকে ফাঁসানো হয়েছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে যে ছবি ভাইরাল করা হয়েছে তার মধ্যে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে নির্মল দত্ত সেখানে বারবার করে বলছেন যে আপনার আধার কার্ড ভোটার কার্ডের কিন্তু লিঙ্ক রয়েছে এবং যেখানে ভোট দেবেন সেই ভোট কিন্তু তিনি দেখতে পাবেন, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন এবং এতে কিন্তু মানুষজন যথেষ্ট বিভ্রান্তির মধ্যে পড়ছেন এবং সেই কারণেই কিন্তু এই সারদাত মুখোপাধ্যায় বিজেপির প্রার্থী তিনি অভিযোগ করেছেন এবং অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুধু গ্রেপ্তার নয় এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছেন এবং এর পাশাপাশি কিন্তু এলাকায় যাতে শান্তিপূর্ণ ভোট হয় এবং তার জন্য কিন্তু পুলিশ কমিশনের কাছেও সারদাত দ্বারস্থ হয়েছেন এবং দ্বারস্থ হওয়ার পাশাপাশি সেখানে পিসফুল ভোট করার কিন্তু পুলিশের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই জায়গা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পুলিশ প্রশাসন দিয়ে ঘোরানো হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং নিয়ে যাওয়ার পাশাপাশি যাতে একেবারে শান্তিপূর্ণ ভোট হয় এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন বারবার করে বলে দিয়েছেন যে এবছর কিন্তু সম্পূর্ণভাবে আলাদাভাবে ভোট হবে, কোথাও কোনো রকম কোনো অশান্তির ছবি বাংলার মানুষ দেখতে পাবে না, এমনটাও দাবি করা হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে বার্তা নির্মল দত্ত যে বার্তা দিয়েছেন এবং সেই বার্তার পরিপ্রেক্ষিতে পুলিশ কঠোরভাবে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে। সল্টলেক থেকে বিশ্বজিৎ পলের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।